নতুন বাসায় আসার পর থেকেই মানে একটা রেখে একটা কোনটা রেখে কোন কাজটা করব কিছুই যে বুঝতে পারি না। আর করতে তো হবেই আমার, আর আমার তো কেউ নাই। আমার মেয়েরা তো তেমন আমাকে কিছু করে হেল্প করে না, সবাই কাজে ব্যস্ত থাকে। আর ছোটোটা যতটুকু একটু হেল্প করে। হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দই খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমরা নতুন বাসা আসার পরে মানে কত ধরনের তো কাজ থাকে, সবাই তো জানেন যারা ঘর টর চেঞ্জ করেন, অনেক কাজ থাকে। শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে, গলা বসে গেছে। তারপরে ঠান্ডা পড়ছে আমাদের এখানে, অনেক ঠান্ডা। সকালবেলায় তো সেই ঠান্ডা, বিকেলবেলাও ঠান্ডা, মাঝখানে দুপুরবেলা একটু হয়। তা আজকে অনেক বৃষ্টি হয়েছে, মানে সারা দিন, কালকের থেকে বৃষ্টি হচ্ছে, আজকে বেশি বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে মানে কি করব কিছুই তো মানে করতে পারি না। যাই হোক, অল্প অল্প করে যাই হোক সব করে ফেলতেছি টুকিটাকি। তো রান্না টান্না বসিয়েছি এখানে। আবার এই বাড়িওয়ালার অনেক মানে নতুন বাসা তো, এটা একটু সমস্যা হচ্ছে, ওটা একটু সমস্যা হচ্ছে, যা মাঝে মাঝে এসে তারা কাজ করতেছে বাসার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমস্যা। তারপরে তো আমি একটু রান্নাবাড়া করতেছি, বড় মেয়েকে আবার খাবার দিতে হবে, সে তো খাবার নিয়ে যায়। যাই হোক, এপাশে আমার ছোট মেয়ে বসে বসে আসে, ডাকলেও আসে না, দেখুন মোবাইল দেখতেছে। কিছু কাপড় চোপড় আমি মাঠ দিয়ে রেখেছি, সেগুলো ইস্ত্রি করতে হবে। তা ভাবেছি রান্নার ফাঁকে ফাঁকে এসে ইস্ত্রি করব। কারণ কি, কত তো কাজ থাকে, সবাই তো জানেন কম বেশি। আর আমার শরীরটা আসলে এত খারাপ হয়েছে যে ঠান্ডা পড়ছে অনেক, যার কারণে তো একা একাই করতে হয়। এখন আমি করব ছাড়া কে করবে? আর এদেশে তো বোয়া নেই, মনে করেন যে বোয়ার কে দিয়ে সব করাবো, ঘর মোছাবো, কাপড় চোপড় ধোয়াবো, সব কিছু করাবো। সবই এ জায়গা নিজেদের হাতে করতে হয়, নিজেরা করি। তা আমি কাপড়গুলো এখন বসে ইস্ত্রি করব, কারণ আমি চুলোর পরে তরকারি দিয়ে এসে মাঝে মাঝে একটা জামা, ওড়না, এরকমের পায়জামাও ইস্ত্রি করতেছি। তো আমার তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, মাঝখানে এসেই ইস্ত্রি করলাম জামা কাপড় কিছু টুকিটাকি করে রেখে, সেখান দিয়ে বাকি যে আমি তরকারি টরকারিতে নামাই ফেলবো। তারপর আবার একটু ঘরটা মোছা দিতে হবে, নতুন বাসা, ঘরটা মোছা না দিলে অনেক বালি ঘরের ভিতরে। তারপরে তো আপনারা সবাই জানেন যে আমার বিড়াল আছে, বিড়ালেও পশম থাকে, তা যার কারণে আমার কন্টিনিউ 2বার ঝাড় দিতে হয়, একবার তো মোছা দিতেই হয়। তো আমার রান্নাবাড়া সব হয়ে গেছে। এখন আমার দেখুন ছোট মেয়ে কি করতেছে, বিড়ালের সাথে সারাক্ষণ, ওদেরকে কি অস্থিরতা, মনে হয় ওরাও মানে সবসময় ওদের পিছনে, আর ওরাও সেম তাই। তো আমিও, আমার ছোট মেয়ে ওই সমস্ত দিয়ে খাবে না, আলু ভর্তা দিয়ে খাবে। তা আমাকে আবার আলু ভর্তা দিতে বলছে, আমি আলু ভর্তা করলাম। আমি কিন্তু মানে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। তা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।